নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি প্রত্যয় আর ঋতুর তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই উপলক্ষে নীলাদ্রি সবার মধ্যে মিষ্টি বিতরণ করছে। তো দাদান বলছে খাবো, বলে হ্যাঁ হ্যাঁ আজকে খান, কিচ্ছু হবে না। এবার কথাকেও খাইয়ে দেয় মিষ্টি। কথা কি করে, মিষ্টি খেতে খেতে কথা বলছে তো বিষম লেগে গেছে, কাশতে শুরু করেছে, কাশি কিছুতেই থামে না। এদিকে অগ্নির খারাপ লাগছে, অগ্নি কথার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, মানে থামানোর চেষ্টা করছে, সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু বাধ্য হয়ে এবার পিঠে বাড়ি মারতে থাকে, কাশছে তো সমানে, আর দেখতে পাচ্ছে না। তারপর বলছে এই জল নিয়ে আসো, জল নিয়ে আসো। বেশ কিছুক্ষণ পর জল আনা হয়, তারপর সেই জল খেয়ে কথা ফাইনালি ঠিক হয়। তারপরে তার আবার হেঁচকি উঠতে থাকে। তো হেঁচকি উঠতে উঠতে কী হচ্ছে, এবার তো তার নাক চেপে ধরে নিয়েছে অগ্নি। তখন দাদু বলছে কি হয়েছে, কি ওর তো দম আটকে যাবে, এরকম কেন করছে, একদম গুলি করে কিন্তু খুলি উড়িয়ে দেবো। ব্যাস, বলছে যে যে কথা বলতে বলতে বেশি সব কিছুতে নাক গলায় না, বেশি কথা বলে, খেতে খেতে এটা ওটা করতে করতে তার নাকটাই আগে চেপে ধরতে হয়। এই যে দেখুন, নাকটা যখনই ছেড়ে দেয় হেঁচকি কোথায় চলে গেছে, বলে দেখুন আর কোনো হেঁচকি টেচকি নেই। তখন দাদান বলছে এই ক্রেডিটটা আমার, আমি তোমাকে বন্দুক দেখালাম বলেই কিন্তু তুমি এমনটা করলে, হেঁচকিটা বন্ধ হলো। তখন বলছে ও আচ্ছা, সব ক্রেডিট আপনার না। এই বলে দাদান আর আর অগ্নির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অগ্নি তখন কথা বলছে আর কি, আমার হেঁচকিটা বন্ধ হয়ে কি তাহলে কোনো সমস্যা হলো? কথা এদিকে একা ঘরে বসে সমস্ত আনন্দের মুহূর্তগুলোর কথা ভাবছে, যে আমি তো এরকমই একটা পরিবার চেয়েছিলাম, হাসি খুশি খুনসুটি, একে অপরের পেছনে লাগা, আনন্দ হৈ হৈ করে থাকা, একটু একটু অভিমান, এটাই চেয়েছিলাম। কিন্তু এমনটা হচ্ছে কোথায়? এই গোপনীয়তা, এই সব কিছু আমার আর ভালো লাগছে না। মানে এই যে কথা যে একটা সিক্রেট মিশনে আছে, তো বলছে যে কবে ওই জৈবিক যুদ্ধ থামাতে পারবো, কবে অপরাধীরা ধরা পড়বে, আর ভালো লাগছে না এরকম লুকোচুরি খেলতে, এরকম কথা বলছে। আর এদিকে দেখা যাচ্ছে বিনায়ক স্যার ফোনে কথা বলছে যে আমরা কেন অপরাধী অবধি পৌঁছতে পারছি না, কেন তাদের ধরতে পারছি না, মানে খুব চিন্তিত, টিমের সাথে কথা বলছে। তো বিনায়ক স্যার বলছে যে যদি এই সময় কথাগুলি আসতো আমাদের এখানে তাহলে খুব ভালো হতো। আর ওদিকে কথা ঘরের মধ্যে বলছে মা আনন্দী, 10 গোনার মধ্যে তুমি পাচক মশাইকে এই ঘরে পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে উনি আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি না আসেন তো বুঝবো কখনো ক্ষমা করবেন না। তো দেখা যাচ্ছে যে কথা 1 থেকে 10 গুনতে শুরু করে দিয়েছে মা আনন্দীর নাম নিয়ে। ঠিক 5-6 গোনার মানে মাথায় অগ্নি এসেছে ঘরে, তার ল্যাপটপটা নিতে এসেছে। তখন দেখে কথাকে দেখে অবাক, ও এ কি, এ একা একা কার সাথে লুকোচুরি খেলছে? যে 10 গোনা হয় কথার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিরে তুই একা একা কার সাথে লুকোচুরি খেলছিস? তো বলছে কি ব্যাপার, তুই কার সাথে লুকোচুরি খেলছিস, এদিক ওদিক খুঁজছে। তখন কথা বলছে না না, আমি মা আনন্দীকে বলেছিলাম যে আমি 1 থেকে 10 গোনার মধ্যে আপনি যদি আসেন তাহলে তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলে হোয়াট, কী সব বলছিস এসব? বলে হ্যাঁ, তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তাই না? বলে কী বলে যাচ্ছিস তুই, আমি এখানে আমার ল্যাপটপটা নিতে এসেছিলাম, কি কী সব করছিস তুই বলতো? এই বলে যখনই ল্যাপটপটার কাছে যাচ্ছে অমনি কিন্তু কথাকে দেওয়া সেই সিক্রেট ফোনটা বেজে ওঠে। এবার তো অগ্নি অবাক, কী ব্যাপার, কিসের আওয়াজ হচ্ছে? চারপাশটা খুঁজছে তন্ন তন্ন করে, আর কথা তো ভয় পেয়ে গেছে, এবার কি করবে? আর তখন বলছে ও তো ওদিক থেকে আসছে, ও তো ওদিক থেকে আসছে, আলমারির ভিতর থেকে আসছে, মানে এদিক ওদিক করে খালি অগ্নিকে বলছে। অগ্নি এদিক ওদিক খুঁজছে, তারপর দেখছে না, আওয়াজটা এদিক থেকে আসছে না, আওয়াজটা আসছে এদিক থেকে, মানে যেদিকে কিন্তু ফোনটা রাখা আছে ব্যাগের ভেতরে। এবার অগ্নি কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কথা আবার বলছে ঘড়ি 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 বাজছে, দৌড়ে গেছে। তাহলে অগ্নির ধ্যানটা ওদিকে যায় কিছুক্ষণের জন্য। তখন অগ্নি বলছে ধ্যাত, এই ঘড়িটা তো বাজেই না। বলে ও আচ্ছা বাজে না। তারপরে অগ্নি বলছে এদিক থেকে আসছে আওয়াজটা। তারপরে ব্যাগটার কাছে যেতে গিয়ে দেখে আওয়াজটা বন্ধ হয়ে যায়। তখন ভাবছে কি ব্যাপার। তখন হঠাৎ করে অগ্নির সন্দেহ হয়, মনে মনে ভাবছে তার মানে যেটা আমি সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, কথা কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে, কিন্তু কি লুকোচ্ছে সেটা আমি ধরতে পারছি না। এই বলে কিন্তু ঘর থেকে চলে যাচ্ছে, কিন্তু চিন্তা করছে, এদিক ওদিক খুঁজছে, তাও কোথার থেকে আওয়াজটা আসছিল। কথা আবার ধ্যানটা ঘোরানোর জন্যে বলছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? অগ্নি বলছে ধ্যাত, ক্ষমা ক্ষমা করে যাচ্ছে তখন থেকে, এই বলে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এদিকে কথা ভাবছে ফোন এসেছিল, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি আছে, সঙ্গে সঙ্গে ফোন করে। বিনায়ক স্যার বলছে একটু আসতে পারবে? কথা বলছে সন্ধেবেলা গেলে হবে? বলে ডেফিনেটলি। তখন দেখা যাচ্ছে সন্ধেবেলা কথা দেখা করতে গেছে বিনায়ক স্যারের সাথে। তো কথা ওখানে যেতেই বিনায়ক স্যার বলছেন যে যেটা জানা গেছে যে দুজন ডক্টরকে নাকি খুব মারধর করা হয়েছে, একজনকে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়েছে রাস্তাতে, একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর যাকে অজ্ঞান করা হয়েছিল তার কাছ থেকে খবর নিয়ে জানা গেছে যে এই বন্যি ফুলের বিষের প্রতিষেধক কী, এটা নাকি তারা জানার চেষ্টা করছে। তখন কথা বলছে
তাহলে তো একটা বড় জৈবিক যুদ্ধের পরিকল্পনা করছে তারা। বলছে হ্যাঁ, একদমই তাই। তখন কথা বলছে তাহলে তো জীবন গাছের সমস্ত অস্তিত্ব ওরা মুছে ফেলবে। বলে হ্যাঁ, একদমই তাই। এই জন্য কথাকে বলছে যে তোমাকে হয়তো আমাদেরকে গুলবাহারে পাঠাতে হতে পারে। কথা বলছে আমাকে, ও তো চিন্তায় পড়ে যায় বাড়িতে কি বলবে। কথা তখন বলছে গুলবাহারের মতো একটা ডেঞ্জারাস জায়গাতে পাচক মশাই কি আমাকে ছেড়ে দেবেন? তখন বলছে যে প্লিজ কথা, এই মিশনটা মানে তোমাকে ছাড়া আমরা কমপ্লিট করতে পারবো না, তোমাকে আমাদের লাগবেই, তুমি যেই করে হোক ফাইন্ড আউট করো ব্যাপারটাকে। আর এদিকে কথা তো চিন্তায় পড়ে গেছে যে কিভাবে বলবে, আর মানে আবার কি ওকে মিথ্যা কথা বলতে হবে। বলছে না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। এদিকে অগ্নির ঘরে পুরো কায়দা কানুন টিম বসে রয়েছে। প্রত্যয় বলছে কিরে তোরা বসে আছিস, বাড়িতে একটা বিয়ে, কত কাজ আছে, কিরে কাজকর্ম করবি না? মানে প্রত্যয়ের খুব চিন্তা, বিয়ে বলে কথা। তো সবাই চুপ করে বসে আছে। অগ্নিকে বলছে, অগ্নি বলছে হ্যাঁ করবে না তো, কেউ কোনো কাজ করবে না, তারপর লাস্টে আমার দোষ দেবে সবাই। আর দেখছিস তো আমার মাথাটা কেন গরম হয়। দেখ সন্ধে হয়ে গেছে, এখন কথার পাত্তা নেই, আবার না বলে চলে গেছে কোথাও না কোথাও, তাহলে কেন ওর উপরে সন্দেহটা হবে না বল, কেন আমি রাগ করবো না, মাথাটা কেন গরম হবে না? তখন ওরা বলছে চলে আসবে চলে আসবে। ততক্ষণে কিন্তু কথা এসে পড়েছে। কথা মনে মনে বলছে, মানে অগ্নি বলছে তো যে একটা বিপদ বাঁধিয়ে ফেলবে তারপর বলবে দেখবি। কথা বলছে এখনই এত চিন্তা করছেন পাচক মশাই, আমাকে যে গুলবাহার যেতে হবে, তখন কি হবে? তখন ওদিকে বলছে ওই দেখ কথা চলে এসছে। কথা হাতে একটা শাড়ির প্যাকেট নিয়ে এসছে, কারণ বলতে তো হবে কোথায় গেছিলো, কিছু তো একটা বাহানা দিতে হবে। তখন অ্যানি দৌড়ে গেছে, কোথায় গেছিলে? কথা বলছে এই শাড়িটা কিনতে গেছিলাম, দেখো তো কেমন হয়েছে, ঋতুর জন্য গায়ে হলুদের শাড়ি আনতে গেছিলো। তো বলছে অ্যানি বলছে হ্যাঁ মা তো আমাকে আনতে বলেছিল গায়ে হলুদের জিনিসপত্র, দেখছো আমি একদম ভুলে গেছি। প্রিকে বলছে প্রিয়া তোর তো বিয়ে হয়েছে, তুই আমাকে বলতে পারতিস। বলে এই চুপ তো, কবে কত যুগ আগে বিয়ে হয়েছে সব মনে থাকে নাকি? বলে হ্যাঁ তোর মনে থাকবে না কিন্তু কথার সব মনে থাকে, এরমভাবে বলছে। এদিকে তো অঙ্কিত কথাকে বলছে জানো তুমি ছিলে না কত কি বলছিল, যে জানিস কেন মাথা গরম হয়, এই জন্য দেখ না বলে চলে গেছে এই সব। বলে এই আমি কখন বললাম রে, অগ্নি পাল্টি খাচ্ছে, আমি কখন বললাম রে, আমি কোথায় আরও বলছিলাম যে গেছে ঠিক চলে আসবে, কোনো কাজেই গেছে, খালি কেস খাওয়াচ্ছিস না মিথ্যে কথা বলে। কথা বলছে পাচক মশাই আপনি কি বলেছেন আমি সবটাই জানি। এরপরে তো প্রত্যয় এক এক করে সব কটাকে বাইরে বের করেছে কাজের জন্যে। এদিকে অঙ্কিত কিন্তু বলছে আমিই কোথাও যাব না, ছোটোর থেকে আমাকে অনেক খাটিয়েছিস, আর না আমি এবার পায়ের উপর পা তুলে খাবো, নেমন্তন্ন খাবো। নীলাদ্রিও বসে পড়ে, বলে হ্যাঁ বসো তো নীলু, আমরা দুজন মিলে নেমন্তন্ন খাবো। বলে ও আচ্ছা তাই না? বলে হ্যাঁ কত। প্রত্যয় বলছে তোকে যে কত হেল্প করলাম, তুই আর জুনি কত দেখা করেছিস, প্রথম প্রেম জাগিয়েছিস মনে, তখনও আমি হেল্প করেছি। বলে কি আমরা দেখা করেছি, ঘুরতে গেছি, কবে কোথায়? বল নিজে গেছিস ঋতুর সাথে আইসক্রিম পার্লার এখানে ওখানে, আর প্রত্যেকটার বিল আমি পে করেছি, কাউকে বলিনি এতদিনে বলছি। প্রত্যেক বলছে হ্যাঁ সবাইকে বলেছিস। বলে তাই কাকে বলেছি রে? এই নিয়ে শুরু হয়ে গেছে তাদের মধ্যে। এবার তো অঙ্কিত কিছুতেই যাবে না, জুতো খুলে ফেলেছে। এবার অঙ্কিতের একটা পা ধরে টানতে টানতে নিয়ে যায়। অগ্নি বলছে এটা বিয়ে বাড়ি না ঝামেলার বাড়ি কে জানে বাবা। এরপরে সবাই চলে যাওয়ার পর কথা কিন্তু মনে মনে ভাবছে যে আপনি আমার এত চিন্তা করছেন, যদি গুলবাহারে গিয়ে আমি সত্যি সত্যি মরে যাই তাহলে কি হবে? আর এদিকে অগ্নি কিন্তু মনে মনে বলছে তুই নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস, আর যেটা লুকিয়ে তুই নিজেই কষ্ট পাচ্ছিস। এরপরে কথা যখন চলে যাচ্ছে তখন হাতটা ধরে টেনে কথাকে কাছে টেনে বলছে বল কোথায় গেছিলি? কথা একটু হেজিটেট করতে করতে বলছে বললাম তো আমি শাড়ি কিনতে গেছিলাম, এই বলে হাতটা ছাড়িয়ে তাড়াতাড়ি করে চলে যায় ওখান থেকে, যাতে আর কোনো উত্তর না দিতে হয়। অগ্নি তো পরিষ্কার বুঝতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে রিচা গেছে জানাবের সাথে দেখা করতে। বেশ ভালোই চেকিং ব্যবস্থা, আলাদা এরকম চেকিং ব্যবস্থা করে তাকে ঢোকানো হচ্ছে জানাবের সাথে দেখা করার জন্যে। তো দেখা করে বলছে যে আমাদের কলকাতায় একটা মেয়ে আছে, সেই মেয়েটা অ্যান্টিডিউট মানে বানাতে পারে আর কি। তো সেই কিন্তু এই ব্যাপারটা করে আমাদের মিশনটাকে খতম করেছিল। বলছে খতম? বলছে যে আমার প্রথম প্রেম, মেরা পেহলা প্যার, इसको ख़त्म कर दिया, मेरा पहला प्यार जो है वो दूसरे के हाथ में गया कैसे, মানে এই টাইপের কথাবার্তা বলছে জানাব আর কি। রিচা বলছে আপনি জানেন রথের দিন কী করেছিল ওই কথা? তখন রথের দিনের সব ঘটনা বলছে। মনে মনে বলছে যে পাপার মেয়ে হবে, পাপার সম্পত্তি পাবে, আমি সেটা কিছুতেই হতে দেব না। তো বলছে যে আমি সেই ব্যাপারে হেল্প করতে এসেছি জানাবকে। বলছে ওর একটা উইক পয়েন্ট আছে, সে হলো অগ্নিভ, এভি তার হাজব্যান্ড। বলছে অগ্নিভকে বাগিয়ে আনতে পারলে আপনি কথাকেও পেয়ে যাবেন, কারণ অগ্নিভর জন্য কথা সব কিছু করতে পারে। বলছে সেরম হলে কথা আপনাদের অ্যান্টিডিউটও হাতে তুলে দিতে পারে। মনে মনে রিচা বলছে পাপা যতই নিজের মেয়ে বলে দুর্বল হোক না কেন, আমি ওকে মেরে ফেলবই। এই গেছে আলাদা প্ল্যানে, নিজের প্ল্যানে, তার পাপাকেও জানায়নি। বলছে দরকার হলে পাপার বিজনেস আমি একা টেক ওভার করবো। জানাব একটাই কথা বলছে, কি নাম বললেন? কথাগুলি গুহ বলে হাতে বন্দুকটা নিয়েছে।
এদিকে গায়ে হলুদের প্রিপারেশন একদম রমরমা, বেশ সুন্দর করে চারপাশটা ডেকোরেট করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। গায়ে হলুদের জন্য প্রত্যেকটা মেয়ে হলুদ রঙের শাড়ি পরেছে, সাদা রঙের ব্লাউজ পরেছে, আর ছেলেরা হলুদ রঙের ধুতি পরেছে, সাদা রঙের পাঞ্জাবি পরেছে। বেশ সুন্দর লাগছে প্রত্যেককে দেখতে। এবার পুরো কায়দা কানুন টিমের মধ্যে কথা হচ্ছে যে কে হবে মেয়ে পক্ষ আর কে হবে ছেলে পক্ষ। তো অগ্নির মা আসে, বলছে কেন রে, আমরা তো সবাই একটাই পক্ষ, গুয়োবাড়ি পক্ষ, আবার কি, একই বাড়িতে তো অনুষ্ঠানটা হচ্ছে। বলে না না, সেরকম করলে হবে না। অঙ্কিত বলছে আমি ছেলে পক্ষ হব না, কারণ ওখানে প্যাটি, ছোটকা, মানে ওরা সবাই আছে, আমাকে জ্বালিয়ে খাবে। অগ্নি বলছে আমি মেয়ে পক্ষে থাকবো না, ওখানে কথা আছে, যত মাতব্বরি সব ওরই শুনতে হবে। অগ্নি বলছে আমি মেয়ে পক্ষ। তখন ছোটকা বলছে এরমভাবে হবে না, আমি ডিসাইড করবো। এবার দল ভাগ করছে, কে ছেলে পক্ষ কে মেয়ে পক্ষ। দল ভাগ করতে গিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, একবার এদিক একবার ওদিক করছে, কিন্তু দল আর গড়ে উঠছে না। আর এই ঝামেলার মাঝখানে এসে গুলি চালিয়ে ফেলেছে দাদান। এইভাবে উনি এন্ট্রি নিয়েছেন আর কি। ছোটকা না পেরে দাদানকে নিয়ে এসছে, এবার হাতে বন্দুক নিয়ে এসছে দাদান দল ভাগ করতে। দাদান বলছে বাড়িতে একটা বিয়ে লেগেছে, একটা কাজকর্ম তোমাদেরকে দেওয়া হয় না, এখন পক্ষ বিচার করতে বসছো তোমরা। সবাই তো গুয়ো বাড়ির পক্ষ, বড় বউ তো ঠিকই বলেছে। বলছে এই ঝামেলাটা কে শুরু করেছে? প্রত্যয় এগিয়ে এসছে, আমি আমি আমি। বলে তুমি? বলে না না, আমি বলছি। প্রত্যয় কি করছে, আক্কি আক্কি চিৎকার করে আক্কিকে দাদানের দিকে ঠেলে দিয়েছে। আক্কির তো চরম রাগ প্রত্যয়ের উপর। দাদান বলছে প্রফেসর তুমি? দাদানও ভালোই নামে ডাকে, একজনকে প্রফেসর, একজনকে পুলিশ। বলছে তোমাকে তো আমি ভালো বলে জানতাম, তুমি পাচকের একেবারে যোগ্য শিষ্য হয়েছ। বলছে আমি নিধান দিচ্ছি, প্রত্যয়ের সঙ্গে থাকবে অঙ্কিত, আর বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখবে পাচক। বলছে জানি পারবে না। বলে হ্যাঁ কি বললেন? ওরে এই সব চ্যালেঞ্জ করছে আমাকে। এবার অগ্নি কিছু বলতে এলে কথা আসে, আর কিন্তু 23 মিনিট 12 সেকেন্ড আছে, তারপরে কিন্তু বারবেলা পড়ে গেলে আর কোনো শুভ কাজ হবে না। অগ্নি বলছে ব্যাস এসে গেছে গুয়োবাড়ির অ্যালার্ম ক্লক। 23 মিনিট 12 সেকেন্ডে কাজটা না হলে কি করবো, পজ করে দেবো? কথা বলছে আপনার প্যাচালো প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না আপনাকে পাচক মশাই। চিত্রা বলছে কোনো গায়ে হলুদ হবে না। একই সঙ্গে বড় বউয়ের গায়ে হলুদ কখনো হয়েছে? কথা বলছে এবার হবে, কারণ মাঝখানে আমরা একটা পর্দা টাঙিয়ে দেবো, ওই পাশে থাকবে প্রত্যয় দা, এই পাশে থাকবে ঋতু, কেউ কারো মুখ দেখবে না, তাহলেই হবে। এবার দাদান ছেলেদেরকে দায়িত্ব দিয়ে দেয় পর্দা টাঙানোর। এবার পর্দা টাঙাতে গিয়েও করছে একে অপরের সাথে অশান্তি। ফাইনালি পর্দাটা টাঙানো হয়। প্রত্যয় তো খুব এক্সাইটেড। অঙ্কিত বলছে এত এক্সাইটেড বর আমি কখনো দেখিনি। অঙ্কিত বলছে ফাইনালি তাহলে লড়াইটা তুই জিতলি। প্রত্যয় বলছে যে প্যাটি কখনো হারতে শেখেনি কি। নীলাদ্রি বলছে এটা আমাদের সবার লড়াই ছিল। আর কথা বলছে শেষ পর্যন্ত যদি দাদান আমাদের হেল্প না করতেন তাহলে কিন্তু আমরা কেউ জিততেই পারতাম না। এবার তো সেই মজা করে গায়ে হলুদ হচ্ছে। অঙ্কিত বলছে পারলে নিজের গায়ে হলুদ নিজেই মাখে। প্রত্যয় তো সেই নাচছে, আর চারপাশ দিয়ে মহিলারা ঘুরছে, নিয়মকানুন করছে আর কি। খুব আনন্দ গুয়োবাড়িতে, কথাও খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।